সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিমানপথে যাত্রী পরিবহন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীদের ভিড় সামলাতে এবার বাড়তে চলেছে এই বিমানবন্দরের টার্মিনালের সম্প্রসারণ করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে যাত্রী পরিকাঠামোয়। শনিবার সাংবাদিক বৈঠকে সে কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। कैपेसिटी हमारी मैंने आपको बताया कि 26 मिलियन हम लोगों की है, लेकिन हम हमारी रिक्वायरमेंट से आगे चल रहे हैं। इस टाइम हम 26 मिलियन पर हैं। अभी आप लोगों को जानकारी होगी, पीछे हम लोगों ने प्रेस रिलीज भी जारी किया था कि 993 स्क्वायर मीटर हमने डोमेस्टिक एरिया में अभी बढ़ाया था, और उस डोमेस्टिक नहीं SHA में बढ़ाया था, तो डोमेस्टिक भी और इंटरनेशनल भी मिला करके अभी इंटरनेशनल साइड में भी हमारा एक कैपेसिटी एनहेंसमेंट का प्रोग्राम चल रहा है। उसको जब हम खोलेंगे तो 3000 स्क्वायर मीटर और एरिया ऐड हो जाएगा। तो उसके बाद जो हमारी पूरी कैपेसिटी होगी वो 26 मिलियन से बढ़कर के 28 मिलियन हो जाएगी। সোমবার যাত্রী সুবিধা দিবস, সেই উপলক্ষে কলকাতা বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। লক্ষ্য স্বাস্থ্যের হাল ফেরানো, রোগীদের হয়রানি কমানো। এই লক্ষ্যে শনিবার স্বাস্থ্য ভবনে কলকাতার সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। সূত্রে খবর, যেখানে বেসরকারি হাসপাতালগুলিকেও সরকারি হাসপাতাল থেকে রেফার হয়ে আসা রোগীদের জন্য বেড সংরক্ষণ করতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী বৈঠক করলেন কলকাতার বাইরে যে সমস্ত বেসরকারি হাসপাতাল আছে তাদের কর্তৃপক্ষের সঙ্গে। সেখানেও একই প্রস্তাব রাখা হয় এবং একই সঙ্গে এটাও বলা হয় যে সেই সমস্ত হাসপাতালের সঙ্গে রাজ্য সরকারের হাসপাতালগুলো অ্যাম্বুলেন্সের একটি নেটওয়ার্ক করতে চাইছেন, যাতে রোগীদের রেফার করার সময় হয়রানি না হয়। আগামী সপ্তাহে সোমবার বিভিন্ন জেলার যে বেসরকারি মেডিকেল কলেজ আছে তাদের সঙ্গেও বৈঠক হবে। এই 10% থেকে 20% গরিব রোগীদের জন্য, যাদের সরকারি হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না, তাদের সেই বেড সংরক্ষিত রাখার জন্য প্রায় 150 থেকে 200টা আরোগ্য মন্দির, আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি হবে। সেটা হচ্ছে লাস্ট মাইল রিচ, বাড়ির দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা সেটা নেওয়া হচ্ছে। তারপরের স্তরটা আসবে, সেটা হচ্ছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার। সেগুলো 70% কোনো শয্যা নেই, শয্যাহীন অবস্থায়। তাদের সবকটিকে মিনিমাম 10টি পুরুষ 10টি মহিলা শয্যা তৈরি করার ব্যবস্থার এখন প্ল্যান নিচ্ছি আমরা। ব্লক লেভেলে আমরা আলট্রাসোনোগ্রাফি এবং পোর্টেবল এক্স-রে রাখবো। প্রত্যেকটি মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান থাকবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় হবে মেডিকেল কলেজ। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা। সমস্ত প্রাইভেট হেলথ সেক্টরকে উনি অ্যাপিল করলেন যে তাদের বেড স্ট্রেংথের 10% বেড যেন সাধারণ রোগীদের জন্য ছেড়ে রাখা হয়, যেখানে তারা বিনামূল্যে চিকিৎসা পাবে। আরও অনেকগুলো ইস্যু ছিল, যেমন অ্যাম্বুলেন্স, ফার্মাসি, তারপরে আরও কিছু হেলথ সেক্টরের সংক্রান্ত ইম্পর্টেন্ট বিষয় যেগুলো নিয়ে সমস্যা হয় সেগুলো উনি রেখেছেন। যেসব সংস্থা সরকারি জায়গা পেয়েছে তাদের ক্ষেত্রে 20%, 15% এরকম বলা হয়েছে। বাকি যাদের নেওয়া হয়নি, যারা নিজস্ব টাকায় কিনেছে, তাদের জন্য বলা হয়েছে কমপক্ষে 10% বেড ফ্রি করার জন্য। সমস্ত স্বাস্থ্য সংস্থাকে যাতে এগিয়ে আসে এবং জনগণের জন্য সহায়তা করে, সেই উদ্দেশ্যেই মেনলি মিটিংটা ছিল আজকে। সূত্রে খবর, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ইস্যুতে সদর্থক আলোচনা হয়েছে। যত প্রাইভেট হসপিটালসরা আজকে এসেছেন, they were very satisfied. Sir has made us fully comfortable. We came with a lot of nervousness. কিন্তু যার যেরকম আমাদের বুঝিয়েছেন কি গভর্নমেন্ট কি এক্সপেক্ট করেন, সবাইরা এগ্রি করেছেন ওনার পয়েন্ট অফ ভিউতে। ওরা চান কি উই ওয়ার্ক উইথ দি গভর্নমেন্ট হ্যান্ড ইন হ্যান্ড। ওরা রিকোয়েস্ট করেছেন, তিনি রিকোয়েস্ট করেছেন ফর ফ্রি বেডস, উইচ আমরা সবাইরা উইলিংলি অ্যাকসেপ্ট করেছি, কেউ না করেনি। অ্যান্ড এটা খুবই ভালো ইনিশিয়েটিভ। সূত্রের খবর, সোমবার বেসরকারি মেডিকেল কলেজগুলির সঙ্গে বৈঠকে বসবেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।